আপনারা দেখছেন সংবাদ অন্নগতি। 28 তারিখে, গত মাসের 28 তারিখে আমাদের বুইতার আন্ডারে মিঠাপুকুর এরিয়াতে সূর্য জুয়েলার্স বলে একটা জুয়েলারির দোকানে কিছু লোক তারা সেদিন চড়াও হয়েছিল। তারা অস্ত্র দেখিয়েছিল বলে অভিযোগ, এবং তিনজনকে আপনাদের ক্যামেরা আপনারা যেটা দেখিয়েছিলেন একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে এসে তারা এই ধরনের কাণ্ড করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমাকে ধরে নিই, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যে তারপরে ঘটনাটা ঘটানোর পর তারা চলে যায়। এরপরে আমরা তদন্তে নামি। ভদ্রলোকের বাড়ি হচ্ছে ওই বুইতা এলাকাতেই বাড়ি, ওনার অরুণ জানা ভদ্রলোকের নাম। ভদ্রলোক লিখিত অভিযোগ করেন। আমরা সিসিটিভির ফুটেজ দেখি। সিসিটিভির ফুটেজ দেখার পরে দুটো বাইক সেখানে এসেছিল। তার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ দেখে অ্যানালাইজ করতে করতে আমরা একটা বাইকের নম্বর উদ্ধার করতে পারি। সেই বাইকের নম্বরটা উদ্ধার করার পরেতে আমরা স্বাভাবিকভাবেই যে প্রসেসে বাইকের আরোহী কে ছিল সেটা আমরা জানতে পারি, এবং জানতে পারার পরে আমরা ওই দিন বরজাহা শেখ বলে একজন ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি। একজন লোককে বরজাহান শেখ, এর বাড়ি হচ্ছে রামনগর এরিয়ার মহিনানি এর বাড়ি। তাকে আমরা অ্যারেস্ট করি, এবং তার কাছে আমরা যখন তার বাড়িতে সার্চ করি সেখানে আমরা মোটর সাইকেলটা পাই এবং একটা হেলমেট পাই। যে হেলমেটটা আপনারা যেটা করেছিলেন, যেটা সিসিটিভিতে আমরা পেয়েছিলাম, সেই হেলমেটটা কিন্তু ওখান থেকে আমরা উদ্ধার করি। এবার ওকে জিজ্ঞাসাবাদের পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, এবং স্বীকার করার পরে আমাদেরকে কিছু তথ্য দেয় এবং কিছু লোকের নাম বলে। তাদের ভিত্তিতে আমরা সেখানে রেড করে আমরা শেখ সাদ্দাম বলে একজনকে অ্যারেস্ট করি। এই হচ্ছে ডোঙারিয়ায় বাড়ি, চকসবেরিয়া ডোঙারিয়া এই অঞ্চলের বাড়ি, নোদাখালীতে। তারপরে শেখ সাদ্দাম হোসেন বলে একজনকে অ্যারেস্ট করি। জয়দুল শেখ বলে একজন অ্যারেস্ট হয়, এবং বারবার যে লোকটার নাম উঠে আসছিল এর আগে আপনারা জানেন বিভিন্ন কেসে আমাদের এই ডায়মন্ড হারবারে বিভিন্ন সময় বিভিন্ন কেসে অভিযুক্ত ছিল, বাইরেও কেসে অভিযুক্ত ছিল। শুভরাজ লাস্ট ইয়ারেও 2023-এ আপনারা জানেন যে শুভরাজ কাজী আরও তিনজনকে সঙ্গে নিয়ে তারা দুটো বাইকে করে এসে সুলতান বলে একজনকে তারা ওপেন ডে লাইটে ফায়ার করেছিল। সেই সময় কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম। পরবর্তীকালে সে জামিনে আছে। কেসের এই মুহূর্তে আন্ডার ট্রায়াল চলছে। তো এই লোকটিরও ইনভলভমেন্ট ওখানে আসে। এবার আমরা পরপর তাদেরকে গ্রেপ্তার করি, এবং গ্রেপ্তার করার পরে সঙ্গে সঙ্গে কিছু মালও আমরা উদ্ধার করি। টোটাল অ্যারেস্ট আপনারা এর আগে দেখলেন যে আমরা কিছু রূপোর গয়না, সোনারও দু একটা জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি। হেলমেটটা আমরা পেয়েছি, মোটর সাইকেলটা আমরা উদ্ধার করতে পেরেছি, এবং আমরা আজকে ওদেরকে পাঠাচ্ছি। টাকার অ্যামাউন্টটা টোটাল যেটা কমপ্লেনে ছিল ওর মধ্যে 20,000 টাকা মতো ছিল। আমরা প্রায় 13,000 টাকা মতো উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাকি যেটা প্রসিডিওর আছে সেটা আমরা এখন করছি। আরও কিছু উদ্ধার। টোটাল কতজন অ্যারেস্ট? এই কেসে টোটাল 5 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। মূল চক্রী বলতে বরজাহান শেখ, শুভরাজ কাজী এবং এই সাদ্দাম, এই তিনজনই হচ্ছে মূল চক্রী, কিন্তু এদের সঙ্গে এদেরও যোগদান রয়েছে সেখানে। একটা হচ্ছে শেখ সাদ্দাম, এটার বাড়ি হচ্ছে চকবাসবেরিয়া ডোঙারিয়া। আরেকজন আছে শেখ সাদ্দাম হোসেন, এ হচ্ছে নোদাখালী, এর পোস্ট নোদাখালী, নোদাখালীতেই এর বাড়ি, এবং পিএসও নোদাখালী পড়ছে, দক্ষিণ 24 পরগনা। জয়দুল শেখ, এর বাবার নাম হচ্ছে শেখ জয়দুল ইসলাম, এর ভিলেজ হচ্ছে চটা এবং কালীতলা আসুদি থানার মধ্যে। স্যার, এদেরকে কবে অ্যারেস্ট করা হয়েছে? এদেরকে যেরকম প্রথম অ্যারেস্টটা আমাদের হয়েছিল 29 তারিখে, ঘটনার ঠিক পরদিনই
মানে ওই পরদিন ভোরবেলা। তারপরে আমাদের দুটো অ্যারেস্ট হয় 30 তারিখে। আমরা পরপর এক একজনের অ্যারেস্ট করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যম দিয়ে তা আমরা তার পরবর্তী ধাপে এগিয়ে গেছি। গতকাল এই শুভরাজ কাজী অ্যারেস্টেড হয়েছে এবং অ্যারেস্টেড হওয়ার পর আজকে আমরা তারপর পাঁচজন কি পিসির জন্য সৌরাজ কাজী কি স্যার এরও নোদাখালি? শুভরাজ কাজীর বাড়ি হচ্ছে আলমপুর, এটা নোদাখালীতেই বাড়ি। মানে মানে মূল মাথা হচ্ছে আপনার বললেন বরজাহান। বরজাহান, শুভরাজ এবং শেখ সাদ্দাম। কত দিনের জন্য চেয়েছেন? প্রত্যেকেরই কি আমরা 14 দিনেরই ক্রিমিনাল পুলিশ কাস্টডি চাইছি। এবার মাননীয় কোর্ট যেটা আমাদেরকে দেবেন আমরা সেইভাবে ইনভেস্টিগেশনটা। কি প্রত্যেকেরই প্রিভিয়াস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, এদের প্রত্যেকের মধ্যে আমাদের শুভরাজ কাজীর আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে 8খানা কেস রেকর্ড এখন অবধি রয়েছে। বরজাহান শেখের আমরা 4টে পেয়েছি, আর অন্যদেরও আমরা দেখছি। এই সবই কি অন্যদেরও ডাকাতি? previous। ডাকাতি? না, সব ডাকাতি নয়, বিভিন্ন রকমের কেস আছে। তার মধ্যে মার্ডার কেসে ইনভলভমেন্ট আছে, এনডিপিএস অ্যাক্টে ইনভলভমেন্ট আছে, ডাকাতির সন্দেহে ইনভলভমেন্ট আছে, ডাকাতি কেসে ইনভলভমেন্ট আছে। বিভিন্ন রকম কেসে এদের বিভিন্ন সময় দেখা গেছে এরা অ্যাক্টিভলি তারা ইনভলভ ছিল এবং এর মধ্যে কিছু কেস তারা এখনও সেটা আন্ডার ট্রায়াল আছে, চলছে। এদের বয়স কত? আর এদের থেকে বয়স বলতে বরজাহান শেখের আমরা যেটা বয়স পেয়েছি, এখনও তো আমরা যেটা এখন অবধি পেয়েছি, বরজাহান শেখের 37 বছর, আরেকজনের শেখ সাদ্দামের 34, সাদ্দাম হোসেনের 32, জাহিদুলের 38, শুভরাজ কাজী এদের মধ্যে একটু জুনিয়র, তারপর 27।